আমরা এই দেশ স্বাধীন করেছি, দিল্লি স্বাধীন হবে। শুধু দিল্লি নয়, সাহারা মরুভূমির গভীর স্বাধীন হবে। শুধু সেটা নয়, আটলান্টিকের ওপার স্বাধীন হবে, হোয়াইট হাউস স্বাধীন হবে, তেল আবিব স্বাধীন হবে। এই পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সর্বত্রে একটি আওয়াজ থাকবে, একটি স্লোগান থাকবে, আল্লাহু আকবার ধ্বনি হবে। মাহদী আলাইহিস সালাম ওই শপথ নিয়ে তিনি প্রস্তুতি হয়ে তিনি আসছেন, সে প্রতীক্ষায় আমি আপনি আছি। সরস্বতী পূজার মতো করে আপনি কিসের বিজয় দিবস উদযাপন করছেন? আবার আজকে অনেককে দেখি যে যারা মুক্তিযোদ্ধা, এরা এই জাতির সন্তান, আরে ওরাও তো মানুষ, দোষ ত্রুটি হতে পারে। আপনি এখন দলীয় প্রভাব নিয়ে আপনি এদের জুতার মালা পরাচ্ছেন কেন? এই জন্য তো তাহলে তো বৈষম্য হলো। ইসলাম তো বৈষম্য মুক্ত করেছে 1400 বছর আগে, আর বৈষম্য মুক্ত করার রাহবার ছিলেন অর্ধজাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওখানে কোনো বৈষম্য ছিল না। তিনি ঐক্য, সম্প্রীতি, বৈষম্য মুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র তিনি গঠন করেছেন। আল্লাহর নবীর হাতে ওনারা প্রশিক্ষণ নিয়েছেন। মদিনা সনদ থেকে শুরু করে এরপরে যে হিলফুল ফুজুলের যে শর্তগুলি ছিল, এরপরে হুদায়বিয়ার সন্ধির যে শর্তগুলো ছিল, এরপরে বিদায় হজের যে ভাষণগুলো ছিল, সেখানে আমাদের রাজনৈতিক সকল প্রজ্ঞা আছে। আমি তবলিগে জমাতকে বলবো, ওই ইতিহাসটা আপনারা পড়ুন, ওই ইতিহাসটা আপনারা পড়ুন। আলহামদুলিল্লাহ, এই দেশে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম ওই প্রজ্ঞার আলোকেই করছেন, ওই প্রজ্ঞার আলোকেই করছেন। এবং বাংলার কিছু হামাস তৈরি হয়েছে, বাংলার কিছু হুতি তৈরি হয়েছে, এই বাংলাদেশে কিছু কাসসাম ব্রিগেড তৈরি হয়েছে, যারা অনাগত মাহদী আলাইহিস সালামের অগ্রজ সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছে। 5ই আগস্টের পরে শুধু ছাত্র জনতা নয়, আমি মনে করি তারা মাহদী আলাইহিস সালামের অগ্র সৈনিক। মাহদী আলাইহিস সালাম এসে বুকের জড়িয়ে ধরে আমার ছাত্র ভাইদেরকে আলিঙ্গন করে বলবে, এসো এখন আমরা বিশ্বের পরাশক্তির সাথে যুদ্ধ করি। ইনশাআল্লাহ আমরা এই দেশ স্বাধীন করেছি, দিল্লি স্বাধীন হবে। শুধু দিল্লি নয়, সাহারা মরুভূমির গভীর স্বাধীন হবে। শুধু সেটা নয়, আটলান্টিকের ওপার স্বাধীন হবে, হোয়াইট হাউস স্বাধীন হবে, তেল আবিব স্বাধীন হবে। এই পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সর্বত্রে একটি আওয়াজ থাকবে, একটি স্লোগান থাকবে, আল্লাহু আকবার ধ্বনি হবে। মাহদী আলাইহিস সালাম ওই শপথ নিয়ে তিনি প্রস্তুতি হয়ে তিনি আসছেন, সে প্রতীক্ষায় আমি আপনি আছি। ছাত্র জনতাও যদি তাদের সুন্দর চরিত্র নিয়ে, ঈমান আকীদা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে এভাবে প্রশিক্ষণ নিতে চান, সশস্ত্র প্রশিক্ষণ রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, তাহলে তিনিও মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে পারবেন। পরিশেষে কবি নজরুলের সে কথাটি আমি বলবো। নজরুল বলেছেন, তাকাইয়া আছে মৃয়কিলিপ দল, মাহদী আসিবে কবে কখন, মুদের বদলে লড়িবে সেজে, আমরা ঘুমাই দেখি স্বপন। যত গুথা খাই বলি আরো আরো, দাদারে আমার বড়ই সুখ, মেরে নাও দাদা 2টি দিন আরো, আসেছে মাহদী আগন্তুক। মাহদী আসুক না আসুক তবে আমরা হয়েছি মাহদী লাল, মার খেয়ে খেয়ে খুন ঝরে ঝরে করেছে শত্রু হাঁড়ির হাল, মার খেয়ে খেয়ে খুন ঝরে ঝরে করেছে শত্রু হাঁড়ির হাল। আপনি মাহদী আলাইহিস সালামের সৈনিক দেখতে যান, হামাসকে দেখুন, হুতিকে দেখুন, হেজবুল্লাহকে দেখুন। আরে এদের মাথায় পাগড়ি আছে, আমেরিকা প্রকম্পিত হচ্ছে, ইসরায়েল প্রকম্পিত হচ্ছে, আর বাংলাদেশের কতিপয় পাগড়িধারীরা আবার আরেক পাগড়িধারীকে হত্যা করছে। অত্যন্ত শয়তানও মনে হয় তাদের এই হত্যাকাণ্ডকে ঘৃণা করছে, শয়তান ঘৃণা করছে, এরা মুনাফিক। এই জন্যে ছাত্র জনতার এই স্বাধীনতা, এই চেতনার ভেতরে যেন কোনো মুনাফিক না থাকে। আমি চেস টিভির মাধ্যমে বিশ্ববাসীকে, সকল প্রিয় দর্শক শ্রোতাকে আমি আহ্বান জানাচ্ছি, জাতির কল্যাণে, গণতন্ত্রের কল্যাণে, এরপরে ইসলামিক কালচারের
অল সাইড প্রশংসনীয় ভূমিকা রাখার এই কল্যাণে চেঞ্জ টিভি যে পরিবর্তন এনেছে, আমি দোয়া করি তার কর্তৃপক্ষকে, আমি আশীর্বাদ জানাই, দোয়া করি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।
পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।